কোরবানি তো চলে এলো, আপনারা সবাই কোরবানি থাকছেন তো নাকি আমাদের হায়দার ভাইয়ের মতো? চলুন দেখে আসি আমাদের হায়দার ভাই কি করছে। ও হায়দার ভাই, হায়দার ভাই বাড়ি আছে না? হায়দার ভাই, ও কিডা বাড়ির ফুলের দিকে আইসো? ও হায়দার ভাই। ও দেলবার দালাল তুমি? ও তা আইসো আইসো, খবর কি তোমার? ওই হায়দার ভাই, তুমি আবার ভুল কথা বলে, তোমায় না কতবার কইছি আমার গরু ইয়েছেন কোবা? ও ছক্কু ছক্কু, আমার ভুল হয়ে গেছে, বয়সের ভারে তোমার নাম আমার মন থাকে না। আচ্ছা ঠিক আছে বললাম। তা ওই যে তুমি যে আমার কুলে যে তোমার হাঁটতে বড় একটা গরু আছে, তা হাঁটো দিন যে তোমার গরুটা দিকে আছে, কি অবস্থা গরুর? ও তা তুমি গরুর জন্য আইসাও? তো তাড়াতাড়ি হাঁটো, বাজারে দেখছিলাম মাইকি পুরস্কার দিতিল ফ্রিজে সুবর্ণ ছাড়, কদিন পরে গেলে আবার দাম বেশি চাবেন। ওই অফার আর আজকে তা কি জানি, তুমি যদি গরু নিচ্ছাও তাড়াতাড়ি আইসো। ওরে হায়দার ভাই, আর কই না, ওই আমার তো এখন ব্যবসার সময়, ওই হাতে জায়গায় যাইতা হানা যাইতা, ওই দালালি করতি বলো না। তা ওই তোমার জন্য এখন এটা সুযোগ করলাম, তুমি আমার ভাই মানুষ ডেকে যাও, যতদিন না আসি তা তুমি আবার রাগ করবা কেন? ওই ভাই যখন তুই যাও দালালিটা একটু ভালো করে করো। ওই তুমি কুই যাও না কিছু হায়দার ভাই? না ওই খুঁজছিলাম কি তুমি একটু তাড়াতাড়ি হাঁটো, নাই আমার ফ্রিজ কিনতে আবার বেশি টাকা লাগবে না, অফার আবার সবসময় তো থাকে না। ও তা হাঁটো দিন দে, আমারও সময় নেই, তুমি হাঁটো দিন না হলে তোমার ওই ফ্রিজের আবার ওই অফার কি পারবে না। কি ব্যাপার দেলবার দালাল রে, হায়দারবার বাড়িতে বাড়িস কারণ কি? ধর মিয়া, মনটা ছিল ভালো, তুমি একটা ডেলি কোথা কই দিছাও, তোমার মনটা খারাপ করে দিছাও তো। দূর, আমি থাকবো না, তুমি যাও। যাই না দাঁড়াও দাঁড়াও। আরে কি কও, তোমার সাথে ডেলি কোথা করার আমার সময় নেই, তাড়াতাড়ি কও। আজ গিয়া তো মনটা ভালো কেন একটু কও দিন। মনে হচ্ছে যে হায়দার বাড়ি কিন্তু ছোটখাটো একটা দান মারিয়েই যা মনে হচ্ছে। ধর মিয়া, তোমার সাথে আমার দেখা হওয়াটাই ভুল। তুমি থাকো, আমি গেলাম। দা খালি ফাও কথা কয়। ওই সত্যি কথা কি, ওই হায়দার ভাই ঈদের গনাইছে, ওর ওই ইমার্জেন্সি টাকা লাগবে, ফ্রিজ কিনবে, তাই ওই ছোটখাটো করে একখান দান মারিয়ে আসি। যাও তোমার কাজ যাও। এ দালালটা দালাল, সারা জীবনে দালালি করে যাবে, এ পরিবর্তন হবে না। তা ওই ছাতা কি বগল ডাগায় থাকবে না একটু বাইরে বের করবি? ঠিক করে তো ছাতাও খেলাইতে পারিস না, কানে মারলি গুতু। আমার ছোটবেলারই অভ্যেস, ছাতা খেলে কি আমার বাপের কানে গুতু মারলাম, তার বাপের কানে এক কানে তো কেটে। এ হাট অটো দেরি কোথা করিস নে, এসকি ফ্রিজ আমার কেনাই লাগবে, ফ্রিজ না কিনে আজকে বাড়ি আসবো না। আগের বছর আমার 5 কেজি গোস্ত নষ্ট হয়ে গেছে, এবছর আমি আর ওই ভুল করছিস না। ওইটারে কুরবানি থাকবে না, পারে শুধু লোকের গোস্ত না, ফ্রিজ বুঝাই করছি। ওই এত হচ্ছে পানি হাঁটি যাচ্ছাও, আর ওই সামসার সাথে বিড়বিড় কি করছাও? ও তুমি এত সেজি গুজি পানি যাচ্ছাও, এই বয়সে কি আরেকটা একবুড়ি কিনে আসবে না? আরে না হাজি সাহেব, আমার কি আর সেই বয়স আছে, যাইছিলাম তালতলা বাজারে একটা ফ্রিজ কিনবো তাই। ওই ধর ভাই, ও তোমার বাড়ি না একখান ফ্রিজ আছে, তো আরেকখান ফ্রিজ নিয়ে কি করবা? ও তারে কি তুমি ইচ্ছা করো ইগা কোরবানি দেখতে যাও? ওরে না হাজি সাহেব, অনেক ভেবে চিন্তি দেখলাম কোরবানি থাকলে আমার লস হয়ে যাইতেছে। হয় ধর ভাই, থাকবা তুমি কোরবানি, তার লাভ লস হয় কি ভাই? কোরবানি থাকলে লস হয় কি ভাই? ওরে হাজি সাহেব, তুমি তো হিসাবটা বুঝলি না, তোমার চুল পেগিস খালি বাতাসে। আমি কোরবানি থাকলি আমার গোশ হবেন 5 কেজি, আর কোরবানি যদি না থাকে ওই লোকজন যাবে না, গড়ে আমার হবেন 15 কেজি। তাহলে তুমি কও আমার লস হতিস না লাভ হতিছে? হয় ধর ভাই, আমি সব বুঝেছি, তোমার কোরবানি না থাকি খুব লাভ হতিছে। ওই মানুষ আইজ আছে কাইল নেই, তুমি যদি আজকে মরে যাও তাই তোমার গোশ খাবে কিটা? তুমি এত টাকা কি করবা? কাফানের তো পকেট নেই যে কবরে নিয়ে যাবা। ও তোমার দুটো সবাল, তাই এখন তো তোমার খাদ্য দেয় না, তুমি যে মরে গেলি তোমার জন্য কি দদরুদ করবে? আমার তো মোটেরও বিশ্বাস হয় না। ওই ধর ভাই, তাহলে তুমি ভেবে দেখো, তোমার কোরবানি না থাকি লাভ হতিস না লস হতিস? হাজি সাহেব, আমি আমার ভুল বুঝতে পারিছি, আল্লাহ তো আমার টাকা পয়সা কম দেয়নি, এবার আমি যতদিন বেঁচে থাকবো কোরবানি আমি মিস দেবো না। আমাদের সমাজে আমার মতো হাজারো মানুষ আছে
যাদের কোরবানি থাকার সামর্থ্য থাকার পরেও তারা কোরবানি থাকে না, অথচ তারা ক্ষণিকের আনন্দের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পারে। আমরা সেই সকল লোকদের বলছি, চলুন আমরা দুনিয়াবি চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করি।